মানে আপনার ম্যাক্সিমাম ব্যবসায়িক মিথ্যা কথা বলে। করোনা কালে দেখেছেন কেমন জুলুম করেছে বাসার মালিকরা, ব্যবসায়িকরা সিন্ডিকেট করেছে, ঠিক কিনা বলেন? মিথ্যার কারণে, মুনাফিকের কারণে বাংলার আনাজ কানাজ থেকে, আকাশ থেকে রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। আপনি যতই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আপনি রমজানকে পান, আপনি রহমতকে রহমতের কন্ডিশনে আগাইলে রহমত হিসাবে পাবেন। তাহলে কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন তাহলে আপনি হবেন বন্ধু রোজাদার। না হয় আপনি রোজাদার লম্বা করতে পারতাম, কিন্তু আমার আরো ওয়াজ বাকি আছে। আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের ভালো লাগেনি? ছোট ছোট করে বলছি যে এগুলো তো আপনার আমার জীবনে বেশি, ঠিক না বলেন? এবার আসেন বন্ধু, আমার দিকে থাকেন। আপনার ঘরে বলেন, বাইরে বলেন, দোকানে বলেন, সমনি বলেন, বাজারে বলেন, এই বাড়ি থেকে ওই বাড়ি বলেন, প্রত্যেকটা সমাজের মধ্যে বন্ধু একটা অস্থিতিশীল পরিবেশ কাজ করে। একটা নারীরা লাগাই রাখছে, আর একটা সমাজের উশৃঙ্খল পুরুষরা লাগাই রাখছে। এটা কিসের মাধ্যমে? গীবতের মাধ্যমে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না। গীবতের মাধ্যমে কিনা? মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। এখন আপনি যদি গীবত করেন তাহলে আপনি রোজাদার হতে পারেননি। গীবত করানেওয়ালা মানুষ যারা গীবত করতে চান তার লসের কোনো শেষ নাই। যার বদনাম করছে তার গুনাহ তার আমলনামায়, আর তোমার নেই যার বদনাম করছে তার আমলনামায়। আল্লাহ রাসূল বলেছেন যে গীবত করলো সে যেন মরা বাইয়ের গোশত খাইলো। গীবত করানেওয়ালা মানুষগুলো কখনো নামাজি হতে পারে না, কখনো রোজাদার হতে পারে না। রাসূল সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা বিকট একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? নোংরা একটা দুর্গন্ধ আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে দুর্গন্ধ আসার পরে সাহাবায়ে কেরামকে আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, এই স্বভাব কিন্তু মহিলাদের মধ্যে বেশি এবং দোকান চাটা মুরব্বিদের মধ্যে বেশি। যেটা মজা হইছে না আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। কি জন্য? আর কিছু লাগতো না, আরে কেউ ডিস্টার্ব করেন না, একটা সাউন্ড দিবেন না। আজকে তোর মন মজা ওয়াজটা করি, ঠিক আছে নি? হ্যাঁ, ওয়াজকে মজা লাগে। আপনার আবার নেগেটিভ কিছু নিয়েন না। উনি আমার দরদি হয়ে বলছে যে হুজুর ওখানে পানি আছে। আমার আবার ওয়াজ 3 ঘন্টা 4 ঘন্টা করলেও আমার আবার চা বা পানি কিছু লাগে না। আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমার জীবনে আমি মাছ গোস্ত কেমন মজা সেটা বলতে পারবো না। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আমার জীবনে আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। হজে গেছি, খাবার নিয়ে গেছি। এই যে প্রোগ্রামে যাই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে প্রতিদিন, যতই দাওয়াত দিবেন আমি আপনার বাড়িতে এসে 3 ঘন্টা ওয়াজ করতে রাজি আছি, কিন্তু এক গ্লাস পানি খেতে রাজি নেই। আমি কারো বাড়িতে কিছু খাই না। আপনারা দেখবেন অনলাইনে ঢুকে হাজার হাজার ভিডিও দেখবেন, কিন্তু একটা চা বা পানি বা কফি খেতে আমি খাইও না, ঘরেও খাই না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। কিন্তু আমি সময়টাকে অনেক বেশি মূল্যায়ন করি। কেউ যদি কথা বলে আমি স্টেজে তাকে দাঁড় করাই, তোমার সমস্যা কি? ভালো না লাগলে বাড়ি চলে যাবো। আমার সামনে 5 জন থাকবে, কারণ এখানে যেমন জান্নাতের বাগানে উপস্থিতি কম, ওই চিরস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতিও কমই হবে। প্রতি 1000-900, মনে রাখবেন, প্রতি 1000-999 জন যাবে জাহান্নামে। only 1%, একটা লোক মাত্র যাবে জান্নাতে। একটা লোক, সেই লোকটা কেমন কম্পিটিশনে আছে, সেই কম্পিটিশন করার ব্যক্তিগুলোকে আজকে চিহ্নিত করবো, তাহলেই আপনি রোজাদার হতে পারবেন। না হয় সারাদিন রোজা রেখে, রাসূল বলেছে তুমি সারাদিন শুধু পানাহার ত্যাগ করছো, এটাই তোমার নসিবে জুটলো, আর কিছুই। তুমি রাত্রি তারাবি পড়েছো, কিন্তু তুমি রাত্রিটাই জাগ্রত হইলে তোমার নসিবে আর কিছুই জুটলো। যদি তুমি আমি আজকে যা বলবো সেগুলো মেনে যদি তুমি রোজা রাখতে পারো, তোমার দিনের রোজা, রাতের কোরআন তেলাওয়াত দুটোই তোমার পক্ষে সাক্ষী দিবে। আর এই সাক্ষীর কারণে আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিবে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে, লোকাল গেট দিয়ে নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলো হুজুর ওখানে কি লোকাল শব্দ আছে নাকি? না, রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ স্পেশাল নিয়ামত বরাদ্দ রেখেছে। আপনারা জানেন না তো, রমাদানু ইলা রমাদান, হাদিস শরীফের একবারে শেষ অংশে রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি যথা নিয়মে কাজ করে যেতে পারেন, 305 দিনের একটা গ্যাপ আছে। কি আছে?
305 দিনের একটা গ্যাপ আছে, এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে আপনি গত বছরের রোজাটা যদি সঠিকভাবে পালন করে থাকেন, এই বছরের রোজাটা যদি সঠিকভাবে পালন করতে পারেন, ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তা দিয়ে আর তাকবীরে তাশরিক দিতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক দিতে মসজিদে চলে যাবেন, ঈদগাহের দিকে চলে যাবেন, নামাজ পড়বেন, একটা রাস্তা দিয়ে যাবেন আর একটা রাস্তা দিয়ে বন্ধু আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, আপনার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, বেঁচে থাকতে হবে। কথাগুলো কি শুনতে মন চায়? সবার মন চায়? আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনাদের এখানে পজিটিভ দিকের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সারা রাত্র সে ঘুমায় না, রাসূল বলছে সারা রাত যেন সে ইবাদত করতেছে। আর যেরকম না সুবহানাল্লাহ। একদিন যদি কেউ দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে নিজেকে, মাত্র একটা দিন, কয়দিন? একদিন যদি নিজের দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে, রাসূল বলেছে সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখলে যে সওয়াব, একদিন দিনের শিক্ষা অর্জন করলে সেই সওয়াব। রাসূল বলেছে 2 ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। কয় ধরনের? এক ধরনের মানুষ হলো পৃথিবী লোভী, আপনি যতই দিবেন তার পেট ভরবে, সে যতই চাই পাইবে, আরো চাইবে, এটা একটা। আরেকটা হলো দিনের শিক্ষা অর্জনে যারা নিজেকে নিয়োজিত রেখেছে, তাদের শিক্ষা অর্জনের মানসিকতা কোনোদিন মরবে না, এই থামবে শুধু জান্নাতে যাওয়ার পরে, তার আগে না। তাহলে মনে রাখতে হবে, যারা দিনের শিক্ষা অর্জন করতে চায়, তার মানে আলেমদের কাছে বসে বসে কথা শুনতে চায়, শিখতে চায়, আমল করতে চায়, তারা হলো সবার চাইতে একটু ডিফিকাল্ট। কথা বলেন না কেন? আরো জোরে কথা বুঝতে পারছেন আমার? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাসটাকে পাওয়ার জন্য কি করতে হবে, আমি সেই জায়গাটা আসছি একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আপনার আমার শত্রু, আমরা বেঈমান কাফেরকে ফলো করব না। বলেন সবাই, আমরা বেঈমান কাফেরকে ফলো করব না। নবীজি যা বলেছে তা ঠিক তো? কোনো সন্দেহ নাই তো? আপনাদের অনেকেরই দেখছি জবান বন্ধ, মনে হয়েছে আল্লাহ কুদরতি ভাবে সেলাই করে পাঠাইছে বাংলাদেশে। হাসছেন, এটা কি সিরিয়াসলি বলছি? কিন্তু আপনি দেখবেন মসজিদে গেলে দেখবেন অনেক মুসল্লি আছে, মানে হ্যাঁ সবসময় বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি বলবো ইউ আর জিরো, তুমি সফল হতে পারোনি। যার মধ্যে আছে ভাব, তার মধ্যে আছে প্রকৃত ইসলামের অভাব। আমার কথা কয় না? কারণ ভাব মানে তো অহংকার, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহর সাথে, কারণ তিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই স্রষ্টার সাথে শুধু অহংকার। আপনি যদি অহংকার করেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, কাল হাসরের ময়দানে এই পৃথিবীতে আমাদের পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়। কাল হাসরের দিন আপনাদেরকে এত সুন্দর করে বানাইছে, আমাদেরকে অহংকার করার কারণে ছোট্ট পিপিলিকার মতো বানাবে, 4-5 অপমান ঘিরে ফেলবে, পাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে শুধু অহংকারের কারণে। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। কথা বুঝেন না কেন? আপনারা কোরআন হাদিস বাদ দেন, ইহুদিরা কি বক্তব্য দিয়েছে শুনবেন নিশ্চয়। ইহুদিরা কি বলেছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, 100 জন গুণী মনীষীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আবার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন। কি মনে করেছেন? আমার নবী কি অন্যদের মতো? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট। Our prophet is the last prophet. ঠিক কেন বলেন? আপনি বুঝেন না কেন? আমেরিকার গবেষক এই বক্তব্য দেয়নি শুধু ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার লিখিত অনেক কিতাব আমি গুনাগারে দেখার সুযোগ হয়েছে। ওনার কিতাব সবাই বুঝবে না, নন স্টপলি A to Z কমপ্লিট করেছে রাইটিং ইংলিশের মাধ্যমে। তিনি চমৎকার ভাবে বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলেন শ্রেষ্ঠ সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মানে নবীদের সিটের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিটে আছে আমার প্রাণের নবী। শুধু এখানে ক্ষান্ত নয়, Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কন্যা সুবহান। এটা ইংরেজদের বক্তব্য, বাঙালির না। কার? ইংরেজদের। তাইলে বোঝেন ওরা নবীকে কেমন ভাবে, কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীকে দেখে। আরে ভাই খেয়াল করে দেখেন, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো কষ্ট নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনে আর কিচ্ছু নেই। আপনি জানেন সকল নবীরা টেনশন করবে, আর যার কাছে আপনি যাবেন সবাই দেখাই দিবে আখির নবীর কাছে যাও। আখির নবী সবার আগে জান্নাতে ঢুকবে, নবীজির সামনে বিশাল একটা দল থাকবে। এই দলটা হবে পৃথিবীর পুরোটাই গরিব মানুষের দল। কারণ the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। বর্তমান প্রেক্ষাপটে যত নষ্ট কাজ ম্যাক্সিমাম ধনী লোকদের দ্বারা সংগঠিত হয়। সাউন্ড বন্ধ হয়ে গেছে, কথা বুঝেন নাই? আল-গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, আর যিনি আত্মার ধনী তিনি গরিব হয়। কি হয়? আমি আপনাদেরকে বলি, the man is rich but characterless, the man is poor but honest। আপনি কোনটা নেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইনি অনেস্টি ভালোবেসেছেন, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। এই আমার দিকে তাকান, রমজানকে যদি আপন করে নিতে চান, আপন গতিতে হাঁটতে হবে। কারণ আপনার কবর আপনি যাবেন একা, এসেছেন একা, কষ্টে পড়লে সাফারও করতে হয় আপনাকে একা। আমার কথা কি বুঝেন আপনারা? আরে ভাই ঠিক বলেন না কেন? সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাও তো জিকির। কারণ আল্লাহর পছন্দের কাজ। কার কাজ? এই দিক তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে, তিনি বলেছে পৃথিবীতে চলার পথে তোমরা ধনী লোকেদের সন্তানের সাথে মিশো না, কারণ ধনী লোকেদের সন্তানরা হলো নারীদের মতো সমাজের ফিতনা। আপনি দেখবেন গরিব এবং মধ্যবিত্ত তার জাত কলঙ্কের ভয় করবে, কিন্তু সব ধনী কিন্তু খারাপ না, আবার সবাইকে এক পাল্লা উঠায়েন না। আমার জীবনে অনেক ধনী লোকের সাথে দেখা হয়েছে যার মধ্যে 1% অহংকার আমি পাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? চট্টগ্রাম হাটহাজারিতে এক প্রোগ্রামে গেলাম, লোকটা একবারে স্নেহ, এত ধনী। গেলাম, যাওয়ার পরে আমি ভাবছি উনি হয়তো মাহফিলটা করাচ্ছে। আইসা দেখি পাশের গ্রামে মাহফিল, যাই দেখি পাশের গ্রামে মাহফিল। অদ্ভুত তো, উনি বলতেছে হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো, আমার ছেলেরা কেউ দেশে থাকে না গো হুজুর, আমার মন চায় আমি আপনাকে ভালোবেসে কাছে বসে বসে আলোচনা শুনবো। এই জন্য পাশের গ্রামে হাঁটি হাঁটি পা পা করে আমি চলে গেলাম, গিয়ে মাহফিল কমিটিকে বললাম তোমরা যে মাহফিল করাবে প্রধান অতিথি আমি দাওয়াত দিব, এবং ওই হাদিয়া ওনার সাথে যা খরচ হবে সব আমি করব। সত্যি সত্যি তা করলে, এবং এখনো পর্যন্ত তিনি বন্দুক যোগাযোগের ব্যবস্থা রাখে। আপনি বলেন এই মানুষটার মধ্যে কোনো অহংকার আছে? আরো যারা বলেন, যার সিনায় অহংকার থাকে সেই কাজটা করতে পারে না। এই জন্য বললাম, এই কারণে বললাম সমাজের মহিলা যেমন ফিতনা, ঠিক তেমনি ভাবে বন্ধু এই সমাজের ধনী লোকের ছেলে মেয়েরাও ফিতনা। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, জানে সে কোনো অন্যায় অকারেন্স করলে তার বাবা কোনো না কোনো ভাবে এটাকে ধামাচাপা দিয়ে কারো না কারো কাঁধে জোরপূর্বক তুলে দিতে পারবে। এটা আমার বক্তব্য নয়, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামের বক্তব্য বন্ধু। কেন বললাম? আপনি রমজান মাসে জিনা ব্যভিচার হয় কি হয় না? আর জোরে বলেন না, হয় কি হয় না?
আমি আপনাদেরকে বলবো, আপনি রোজাকে কেমন করে রোজা হিসেবে দেখবেন, রোজা হিসেবে কেমন করে পালন করবেন বন্ধু। সর্বপ্রথম আপনার কাজ হলো রমজান মাসে যখনই আপনি বের হবেন চক্ষুটাকে নিম্নগামী করে হাঁটবেন, নিচু করে হাঁটবেন। হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে চলতে শিখবে, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। তার মানে তোমাকে জান্নাতে ঢোকানোর দায়িত্ব আমি নবীর। কারণ আমি নবী বলেছি তুমি চক্ষুটাকে নিম্নগামী করো। তুমি এই কথাগুলো শোনার পরে মানা শুরু করে দিয়েছো। কারণ রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা আপনার আমার জন্য ফরজ এবং ঈমান। এখন কি মুখে বলবো ভালোবাসি না, কর্ম দ্বারা? আরো জোরে বলেন না। বলে হুজুর কেন চক্ষুটাকে নিম্নগামী করতে হবে? আপনি যখন চক্ষুটাকে নিচু করে রাখবেন কোন নোংরামি আপনার চোখে আস পড়বে না। যদি কোন নোংরামি যদি চোখে না পড়ে আপনার মনের করে কোন নোংরামি ঢুকবে না। আর কোন নোংরামি যদি না ঢুকে আপনার দ্বারা কোন নোংরামি বন্ধ নফসের নোংরামি করা সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান বন্ধু, বুঝতে পেরেছেন? মানুষকে কিন্তু হত্যা করা যায় যে নয়, কিন্তু যারা জিনা করবে, ব্যভিচার করবে তাদেরকে হত্যা করা বৈধ। এই যে জিনা করা, ব্যভিচার করা, সমকামিতা করা, এগুলো লূত আলাইহিস সালামের জামানায় ছিল বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই জিনা ব্যভিচার যদি সমাজ থেকে আপনি দূর করতে চান, আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে বিয়ে দিয়ে দিবেন। মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে ধার্মিক দেখে ছেলে অথবা মেয়ে দেখে বন্ধু বিয়ে দিয়ে দিবেন। তখন এই সমাজ থেকে বন্ধু জিনা ব্যভিচার উঠে যাবে। রমজান মাসে পর্যন্ত আপনার এই নোংরামি করার চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছে, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রাণী নবী বন্ধু আরো বলে দিয়েছে, আমার দিকে তাকান, আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, একটা প্রাপ্তবয়স্ক যুবক, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক একই কাঁথার নিচে ঘুমিও না। একটা যুবতী নারী আর একটা নারী দুইজন একই কাঁথার নিচে ঘুমাইও না। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। কি একজন আরেকজনের দিকে লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না, ছেলে ছেলের দিকে, মেয়ে মেয়ের দিকে, একটা ছেলে একটা মেয়ে দুজন একই কাঁথার নিচে ঘুমানো যাবে না। রাসূল নিষেধ করে দিয়েছেন বন্ধু। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, খেয়াল করেন, গত পরশুদিন খবরে দেখলাম একদিনে 65টার উপরে ধর্ষণ হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা ধর্ষণ হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী। কথা নাউজুবিল্লাহ বলবেন না কেন? এদিকে আপনার আমার সন্তান কিনা, মা বোন কিনা? আরো জোরে বলেন না। এদি আমাদের এই দোষগুলো কেন জানেন? আজকে সমাজের মধ্যে বিষয়গুলো নিয়ে বন্ধু আলোচনা হয় না। আমি আপনাদেরকে বলি, শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখতে হবে এমনটি নয়। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন গোসলখানার জন্য। যখন গোসল করার জন্য দরজাটা একটু ফাঁক দেখে বন্ধু একটা ছোট্ট কিশোর বালক একটা ঢুকে গেল সুফিয়ান সাউরির গোসলখানায়। এবার তিনি গোসলখানা থেকে উচ্চ আওয়াজে ডাকতেছেন, কে আছো, কে আছো? আমার এই গোসলখানায় একটা ফুটফুটি কিউট, অত্যন্ত কিউট একটা বাচ্চা, একটা বালক, একটা কিশোর আমার গোসলখানার মধ্যে ঢুকেছে। তুমি তাকে তাড়াতাড়ি করে বের করে নাও, কারণ একটা নারীর সাথে থাকে একটা শয়তান, একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। বুঝতে পারছেন না কিছু? উপযুক্ত আজকে শিখে রাখেন, লজ্জা নয় এগুলো জানতে হবে। আপনারা জানেন না বলে আজকে সমাজের মধ্যে আপনার ছেলে মেয়ে কোথায় কি অকারেন্স করছে আপনি সেটার খবর রাখেন না। আমি আপনাদেরকে বলি, আপনি যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদেরকে নবীজি শিক্ষা দিয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি একমত হতে পারি নাই। পারবেন না, কারণ আপনি দায়িত্বটা পালন করতে পারেননি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি
বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন কয়টা বাবা সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? যদি সন্তানকে প্রেম শিখিয়ে দিতেন, নবীর প্রেমের মধ্যে দাদা ভাই, নবীর প্রেমের মধ্যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা, এই দুটোই তার মধ্যে সমানভাবে কাজ করত। কারণ আমি না নবীকে ভালোবাসি, আমার নবী বলেছে এটা করো না, আমি করবো না। রাসূল বলেছে এটা করো, আমি করবো। এটাকেই প্রেম বোঝায়। কথাকে বুঝতে পেরেছেন? ও বন্ধু আমার, রাসূল বলেছে যে ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবা, আমি নবী তোমাদেরকে সুইট মেসেজটুকু জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কথাকে বুঝতে পেরেছেন? দুই ঠোঁটের মধ্যখান মানে হলো জবান, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আমার দুই পাশে আমি দুজন অনারেবল পার্সনকে দেখতে পাচ্ছি। আপনাদের কি ভালো লাগে তো আলোচনা শুনতে, নাকি চলে যাবে? বসবে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। এত আসতে কেন? আমার ওয়াজটা ভালো লাগে না? তবে যে কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার এই দাদা কিন্তু আমার সেই পছন্দ করছে। বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার দাদা পাই নাই। মুরব্বী যদি চামড়া বোটা মুরব্বী দেখি, দাড়ি পাক না, আমার দাদা রাখতে ইচ্ছে করে। আমার জীবনে যত মুরব্বী দেখছি, হয় নানা রাখছি, না হয় দাদা রাখছি। আমার জীবনে নানাকেও দেখি নাই, দাদাকেও দেখি না। আমার জন্মের আগেই দুজন হারিয়ে গেছে। এই জন্য আমি দেখছি আমার দাদা ভাইয়ের পলকহীন দৃষ্টি আমার দিকে, মনে হয় যেন তিনি আরো কিছু চায়, যত কিছু পায় আরো কিছু চায়। এটাই হলো প্রেমের নমুনা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধু তুমি তোমার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও, আর দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও, আর তোমার ঘরে ধার্মিক বউ তুমি ঘরে চলে নাও, তোমার মেয়ের জন্য ধার্মিক ছেলেকে তুমি জামাই করে ঘরে বানিয়ে নাও। তাহলে সমাজ এবং বাংলাদেশ সিনা মুক্ত, বেবিচার মুক্ত হয়ে যাবে। কারণ আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? এই জিনা ব্যভিচার থেকে যদি বেঁচে থাকতে পারেন এবং নোংরা জিনিস দেখা থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে পারেন, তাহলে হবেন আপনি রোজাদার। কি? কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। নোংরা জিনিস থেকে যদি আপনার চক্ষুকে দূরে রাখতে পারেন, তাহলে আপনার পুরো অঙ্গ কি থাকবে? নিরাপদে থাকবে, সেফটিতে থাকবে। ঠিক কিনা বলেন? আপনারা ভুলে গেলে চলবে না। ফসল যখন হয়, সেই ফসলের ওসর আদায় করতে হয়। সম্পদ যখন থাকে, সোনা গয়না ব্যাংক ব্যালেন্স থাকে, সেটার জাকাত দিতে হয়। আল্লাহ যে আপনার এত সুন্দর বডি বানালো, সেটার জাকাত দিতে হবে না? সেটার জাকাত হলো রোজা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। রমজান নিয়ে আমি অনেকগুলো গজল লিখছি, এর মধ্যে একটা গজল মনে পড়ছে, একটু শোনাবো? সম্ভব? একটু ছোট্ট করে। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনি রেখো। মারহাবা বলেন না? রোজা রাখা মানে কি? সারাদিন উপবাস থাকা। কথা বলেন না কেন? রোজা রাখা সারাদিন উপবাস থাকার নাম নয়। উপবাস থাকার পাশাপাশি সকল নোংরামিকে বাদ দিতে হবে, তাহলে আপনি হবেন জান্নাতি। জোরে জোরে বলেন না। কথা কি বুঝতে পারছেন? আপনি পানাহার ত্যাগ করার সাথে সাথে সকল নোংরামি ত্যাগ করতে হবে। সর্বপ্রথম চোখের দৃষ্টিকে নিম্নগামী করতে হবে, তখনই আপনি সকল নোংরামি থেকে বাঁচতে পারবেন। এবার আসেন বন্ধু, সেকেন্ড টপিক আমার। হ্যাঁ, কথা বলা যাবে না। তোমরা যারা বেজ্জুল হচ্ছ, ওরা বাচ্চাদেরকে কন্ট্রোল করো।
আওয়াজ দিয়ে না চুপচাপ আমার দিকে তাকান। আপনাদের এলাকায় মানুষ গান বাদ্য করে কি করে না? করে কি করে না? আপনি বলেন রোজা রাখার পরে যদি কেউ গান বাদ্যযন্ত্র করে তাহলে সে কি কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন। আমি ছোট্ট একটা টপিক দিব, আমার আলোচনার ধরনই এমন, টপিক আকারে আলোচনা করা, মূল জায়গাগুলো তুলে ধরা। কারণ আমার আগামী একদিন পরে আগামী কালকে আমরা সাহারি খাবো, তারাবি পড়বো, মাহে রমজানকে আমরা বরণ করে নিব, ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত শুধু সাজায় রে, জান্নাত শুধু সাজায় ওই শুধু পরিপূর্ণ রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। রাসূল বললেন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা তাওহীদ মানবে। রাসূল বললেন তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তাই নয়, আমার রাসূল আরো বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বললেন হ্যাঁ, তারপরেও তাদের সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? জানতে বড় মনে চায় গো প্রাণের নবী। এবার আমার নবীজি বললেন এটার কারণ হলো আজকে আপনারা এই দৌলতপুরের মানুষ এই নুরানি জলসা সাজিয়েছেন, আসার সময় বিশ্বাস করেন আজকে বন্ধু 10টায় আসতে পারতাম না। আমার জবানকে আমার আল্লাহ ইজ্জত রেখেছে, আমার জবানের জোরে কন্যা আমিন। আজকে কুমিল্লা থেকে বের হওয়ার পরে পুরো রাস্তায় যানজটে ভরা, আমরা আসতে পারি না। হঠাৎ করে মনে হয় যেন ফেরেশতার মতো একটা গাড়ি চলে আসলো, ল্যান্ড ক্রুজার প্রাডো। দেখলাম এটার মধ্যে কোন ভিআইপি পার্সন আছে, অনারেবল পার্সন আছে, সবুজ রঙের লাইট যে টিপ, এগুলো কি বলে? ওই যে লাল, একটু আগে দেখছি একটা ছেলে টিপ দিয়েছে। এই লাইট গুলো মারতেছে, ট্রাক গুলো থেমে যাচ্ছে, লাইট মারতেছে, বাস গুলো থেমে যাচ্ছে। এই করে